ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরোটা দেখো। যখন অভাব দরজায় এসে দাঁড়ায় তখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করে, আর যখন কারোর আপন মানুষ পরের মতো আচরণ করে আমার মনে হয় কোনো মানুষ তখনই সব থেকে বেশি কষ্ট পায়। আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরো বেশি সুন্দর। মানুষ আমাদের কি শেখায় আমি জানি না, কিন্তু কিছু প্রাণী আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। যেমন শৃঙ্খলা দেখো পিঁপড়ের মধ্যে, একতা দেখো কাকের মধ্যে, বিশেষত্বতা দেখো কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখো পায়রার মধ্যে, পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখো মৌমাছির মধ্যে। আর যত হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার, এই সমস্ত কিছু যদি কোনো এক জিনিসের মধ্যে দেখতে চাও তাহলে দেখো সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। না, বিশ্বাস করো, আমি কাউকে অসম্মান বা কাউকে অপমান করার জন্য বলছি না, কিন্তু তুমি আমি কি এটা অস্বীকার করতে পারবো? এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে? আমরা মনের অজান্তে হোক বা জেনে শুনে হোক কিছু ভুল তো করেই থাকি। আমার জীবনে কোনো পর্যায়ে এমন কিছু মানুষকে এত বেশি সম্মান দিয়ে ফেলি যারা কখনোই সম্মানের যোগ্য ছিল না, যারা কখনোই এতটা সম্মান পাওয়ার যোগ্য ছিল না। কিন্তু মানুষকে এতটা আপন ভেবে ফেলি যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে না। তবে ভুল তো মানুষই করে, তাই নিজের ভুলকে শুধরে নেওয়াটা উচিত। কাউকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। কাউকে ততটা আপন ভাবা উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে। একটা জিনিস হয়তোবা তুমি খেয়াল করেছো, যার মধ্যে কোনো অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো গুণ দেখতে পাবে না। তোমার কাছে অনুরোধ করব, কখনো অহংকারী হয়েও না, আর কখনো অহংকারী ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রেখো না। মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না। এ পৃথিবীর বেশিরভাগ মানুষের নিরাশ সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত আশা। একটা কথা মনে রাখো, প্রত্যাশা যেখানে, শূন্য জীবন সেখানে পরিপূর্ণ। যত মানুষের কাছ থেকে কম আশা রাখবে তত কষ্ট পাওয়ার সম্ভাবনা কমবে, তত ভালো থাকবে, তত নিজেকে ভালো রাখতে পারবে, তত নিজের মধ্যে ম্যাচুরিটি আসবে, তত নিজেকে চিনতে পারবে, নিজের দায়িত্ব বুঝতে পারবে। আর নিজেকে যত চিনতে পারবে ততই এটা বুঝতে পারবে যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। তুমি একা মানুষ সকলের সামনে প্রিয় হতে পারবে না, সকলের কাছে ভালো হতে পারবে না। কিছু মানুষ তো থাকে যারা তোমাকে নিয়ে আগেও সমালোচনা করত, এখনো করছে, আর আগামীতেও করবে। যেন কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে শুধুমাত্র নিজের মধ্যে কিছুটা আনন্দ উপভোগ করার জন্য, তোমাকে খুশি করার জন্য না। তোমার বিষয়ে যে অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি কেয়ারিং, তার কোনো যায় আসে না তোমার জীবনে ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো। তবে হ্যাঁ, তোমার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে সে হয়তো বা কিছুটা আনন্দ পাবে, কিছুটা মজা নেওয়ার সুযোগ পাবে। আর এই সমস্ত কিছু থেকে যদি দূরে থাকতে চাও, যদি ভালো থাকতে চাও, যদি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে তাদের সাথে তর্কে যেও না, যারা তর্কের অর্থটাই বোঝে না। একটু কথা কম বলার অভ্যাস করো। কম কথা বলা মানুষের জীবনের সমস্যার মাত্রা ও কম। আর একটা বিষয়ে আমি তোমাকে স্পষ্ট করে দিতে চাই, এটা তুমিও জানো আমিও জানি, যে একা থাকা অনেক বেশি কষ্টকর, কিন্তু একা থেকে যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে তার থেকে উত্তম কিছু হয় না। যদি তোমার কেউ সঙ্গ না দেয়, যদি তুমি একা চলতে পারো তাহলে তার থেকে ভালো কিছু হয় না।
একটা কথা মনে রেখো, দিনের শেষে আপন মানুষের সংখ্যা অনেক কম। আমি জানি এই কথাগুলো অনেকের অপছন্দ হবে, কিন্তু বিশ্বাস করো, পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না। সবাই আপন আপন বলে, কিন্তু খারাপ সময়ে এই আপন মানুষগুলোই খুঁজে পাওয়া যায় না। একটা কথা মনে রেখো, ভালো থাকার ক্ষমতা আর ভালো রাখার যোগ্যতা, যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা, এটা তোমার ক্ষমতা। আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার যোগ্যতা। আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে। কারণ আজকাল মানুষের যোগ্যতা দেখেই সম্মান বিচার করে, পোশাক দেখে মানুষ যাচাই করে। আমি তোমাকে বলছি, অন্যের সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই, কিন্তু মাথায় রেখো, যে মানুষ তোমার যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে, তোমার অবস্থা দেখে তোমাকে সম্মান করে, সুতরাং তুমি নিজেও এটা জানো যে তোমার কি করা উচিত। যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, যদি চাও পরগুলো আপন বলে দাবি করুক, যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, কারণ তুমিও জানো তোমার কি করা উচিত। তবে একটা কথা মনে রেখো, সময় এই পৃথিবীর সবথেকে বড় দামি জিনিস।